বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লেটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লেটা বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে ডিম দিয়ে কাঁচা কলার তরকারি। অসম্ভব খেতে লাগে এই ডিম দিয়ে কাঁচা কলার তরকারিটা। তো চলুন আমি কিভাবে ডিম দিয়ে কাঁচা কলার তরকারি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। ডিম দিয়ে কাঁচা কলা তরকারি রান্না করার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তারপর আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা 4টা ডিম দিয়ে একটু ভেজে নিব। তো ডিমটা আমি ফ্রাই প্যানে দেওয়ার আগে একটা ছুরি দিয়ে একটু কেটে দিয়েছি যাতে করে ডিমটা ফেটে আমার গায়ে না পড়ে। আপনারা চাইলে কিন্তু এখানে ছুরি দিয়ে কেটেও দিতে পারেন, তাছাড়া একটা কাঁটা চামচের সাহায্যে একটু কুচিও নিতে পারেন। তাহলে আর ডিমটা ফেটে আপনার গায়ে পড়ার সম্ভাবনা থাকবে না। ডিমটাকে এখন আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমি এখানে 4টা ডিম দিয়ে রান্নাটা করতেছি। আপনারা চাইলে ডিমগুলো এখানে কম বেশি করেও দিয়ে নিতে পারেন। তারপরে আমি এই তেলের মধ্যে একটা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি এখন কেটে রাখা কাঁচকলাগুলো। তো কাঁচকলাটাকে আমি সিদ্ধ করে নিই। আপনারা চাইলে কিন্তু একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। তা আমি একদমই কাঁচা কাঁচকলাটাকে আলুর সাথে একটু ভেজে নিচ্ছি। তো কাঁচকলা আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আলু আর কাঁচকলাটা আমার নামানো হয়ে গেছে। এখন আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিব। এই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তো পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন পানিটার মধ্যে 1 মিনিট একটু নেড়ে তারপরে আমি দিয়ে দিব হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট। আমি এখানে একটা আলু, 2টা কাঁচকলা আর 4টা ডিমের পরিমাণের উপর ভিত্তি করে মশলাটা দিয়ে নিচ্ছি। আপনার যদি এখানে সবজি এবং ডিমটা একটু বেশি হয় সেই মাপেই কিন্তু মশলাগুলো দিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচের ধনিয়ার গুঁড়া। গুঁড়া মশলাগুলোকে আমি খুব ভালো করে অল্প করে পানি দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিব ভেজে রাখা আলু আর কাঁচকলাটা। এখন এই মশলার মধ্যে আমি আলু আর কাঁচকলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমি 2বার করে অল্প অল্প করে পানি দিয়ে মশলার সাথে আলু আর কাঁচকলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার আলু আর কাঁচকলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। তো যতটুকু পরিমাণ ঝোল রাখবেন সেই মাপের উপর ভিত্তি করে কিন্তু পানিটা দিয়ে নিতে হবে। তো পানিটা দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম। তারপরে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা 4টা ডিম। তারপর আমি এখন ঢাকনাটা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে মিডিয়াম আঁচে রেখে রান্না করে নেব। সাধারণত ডিম দিয়ে কাঁচকলার এই তরকারিটা গ্রেভিটা একটু ঘন হয়, তো সেই করেই কিন্তু আপনি রান্নাটা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়নি, তো তার জন্য আমার চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। তো 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ব্যাক করলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তো বন্ধ করার আগে আমি এড করে দিব কিছু ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতার পরিবর্তে কিন্তু এখানে টালা জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ডিম দিয়ে কাঁচা কলা তরকারি। আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।